ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আইনি জটিলতা নতুন সাসপেন্স সৃষ্টি করেছে। জিএস পদে প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে দায়ের করা রিটটি অনেকেই অত্যন্ত দুর্বল মনে করলেও হঠাৎ হাইকোর্ট ডাকসু স্থগিতাদেশ জারি করে সকলের অনুমান উল্টে দিয়েছিল। সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পক্ষে লড়াইয়ে নামেন আইনজীবী শিশির মনির। অনেকে মনে করেছিলেন এই পরিস্থিতিতে ব্যর্থতার দায় তার ওপরেই চাপিয়ে দেওয়া হবে। রিটের মূল দাবি ছিল ডাকসু স্থগিতাদেশ চাওয়া নয়, তবুও হাইকোর্ট তাৎক্ষণিকভাবে কেন স্থগিতাদেশ জারি করল তা নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকেই বলেছিলেন রিটকারী ফাহমিদা আলমের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার তুলনায় শিশির মনিরের অভিজ্ঞতা কম। কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে শিশির মনির পরিস্থিতি পুরোপুরি ঘুরিয়ে দেন। চেম্বার আদালতে তার হাতে লেখা আবেদন এবং সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করার কৌশল কার্যকর হয় এবং হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হয়ে যায়। সোমবার বিকাল 3:50 রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে। কিন্তু এতে দমে যাননি শিশির মনির। তিনি সঙ্গে সঙ্গে চেম্বার আদালতে হাজির হয়ে দেখান যে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তার আইনি লড়াই চেম্বার আদালতে সফল হয় এবং হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যায়। ফলে ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর হয়। আইনজীবী শিশির মনিরের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আক্কাস চৌধুরী। তিনি লিখেছেন, শিশির মনির এই মুহূর্তে উচ্চ আদালতের অন্যতম সেরা আইনজীবী। ডাকসু নির্বাচন সংক্রান্ত রিট মামলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে তার দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমও উত্তাল হয়ে ওঠে। অনেকে শিশির মনিরের প্রশংসা করেছেন এবং তার পক্ষে পোস্ট করেছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনিরকে রিটের পক্ষের আইনজীবী নিযুক্ত করায় ডাকসুর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। শিশির মনির এ প্রসঙ্গে জানিয়েছেন, আবিদ ছোট ভাই হয়তো ভুল করে বলেছে। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো অভিযোগ রাখিনি। আমি বহু বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা লড়েছি এবং অধিকাংশই জয়ী হয়েছি। আবিদ হয়তো সব তথ্য জানেন না, তাই তার মন্তব্যটি ইচ্ছাকৃত নয়। এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থী নেতৃত্বের লড়াই নয়, বরং এক জটিল আইনি সাসপেন্সও তৈরি করেছে। প্রতিটি মুহূর্তে নতুন ঘটনা এবং উত্তেজনা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছে। আইনজীবী শিশির মনিরের দক্ষতা এবং সাহসিকতার কারণে নির্বাচন এখন স্বাভাবিক পথে এগোতে পারছে, যা শিক্ষার্থী ও রাজনৈতিক বিশ্লেষকদের জন্য নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে এই আইনি লড়াই এবং উত্তেজনা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশে সাসপেন্স ও নাটকীয়তা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপে শিক্ষার্থী এবং আইনি প্রতিষ্ঠান উভয়ই মুখ্য ভূমিকা রাখছে।